তো ডেটা শিটের মধ্যে আমি দিয়ে দেবো আমাদের কাস্টমার নেম, CUSTOMAR, কাস্টমার নেম, কাস্টমার নেম, রাইট? কাস্টমার নেম, তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে সেলস REP, REP বলতে রিপ্রেজেন্টেটিভকে বোঝায়, ঠিক আছে? মানে যারা সেলস করছে। আর ফর এক্সাম্পল কাস্টমার আইডি, ঠিক আছে? কাস্টমার আইডি। ওকে, তো আমি কাস্টমার নাম নিয়ে দিচ্ছি ধর সাপোজ গৌতম, ঠিক আছে? পার্সন, তারপরে আদি, ঠিক আছে? আকাশ, সেলস রিপ্রেজেন্টেটিভ PO দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমি দিয়ে দিই ওইটার নাম কি যেন? আরে ওর নাম কি যেন? রাকেশ দিতাম। তারপরে প্রীতি, ঠিক আছে? অতীশ। এবার কাস্টমার আইডিতে আমি সাপোজ 25 আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সাপোজ 2028, ঠিক আছে? কাস্টমার আইডি। ওকে, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি আমাদের এই কাস্টমার আইডির উপর বেস করে আমাদের কাস্টমার যে নেম আছে সেটা বের করতে হবে। তবে ফর এক্সাম্পল আমাদের এখানে হবে এক্স লুকআপ এর একটা মাথায় রাখবি, আমরা রাইট থেকে লেফট সাইডে যেতে পারি বা লেফট থেকে রাইট সাইডে যেতে পারি। যেমন ভেলুকাপের ক্ষেত্রে আমাদের রাইটে যেতে হতো, ঠিক আছে? ভার্টিক্যাল সরি আমাদের উপর থেকে ভ্যালু এস লুকআপে তো রাইট থেকে লেফট, ঠিক আছে? বাট এক্স লুকআপের ক্ষেত্রে আমরা আগে পরে যেতে পারি যেতে ইচ্ছে। তো আমাদের ১ম এ হচ্ছে লুকআপ ভ্যালু। তো আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে কি কাস্টমার আইডি। আমি এখানে একটা ব্ল্যাংক সেল নিলাম। ফর এক্সাম্পল আমি এখানে ব্ল্যাংক সেল নিচ্ছি। দেন আমাদের লুকআপ অ্যারে হচ্ছে কি কোনটা চেক করবে সেটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে, ঠিক আছে? দেন আমাদের রিটার্ন অ্যারে কি? আমাদের এইটা হচ্ছে আমাদের রিটার্ন অ্যারে, ঠিক আছে? রিটার্ন যেটা করবে সিম্পল জিনিস। করলাম। এবার আমি কি করব? এখানে আমাদের কাস্টমারের যে আইডিটা আছে সেটা দিয়ে দেবো। তো আমাদের কাস্টমার আইডি কি আছে? 2026, রাইট? 2026 রয়েছে। তো আমাদের গোদাম বেরিয়ে গেল। আমাদের এখানে সাপোজ আমাদের কি রয়েছে? 8745, তাহলে আমাদের কিভাবে বর্ষণ বেরিয়ে গেল। দেখতে পাচ্ছিস? আমি যদি 1452 যদি করি তাহলে আমাদের আদি বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে আমাদের যদি 1523 আছে, ঠিক আছে? সাপোজ আমি 1523 আছে তাহলে আমাদের আকাশ বেরিয়ে গেল। ঠিক আছে? তো এটা আমরা যেরকম ভ্যালু কাপের মতো করলাম সেরকমই করলাম। এবার আমি এটাকে অপোজিট করে দেখাবো। তার আগে তুই এটাকে এতটা অব্দি প্র্যাকটিস করে নে। আরেকবার টিচার দেখো তো আরেকটিবার। ইকুয়াল টু এক্স লুকআপ। লুকআপ ভ্যালু কোনটা? আমাদের যে ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের হবে। ফর এক্সাম্পল 1523 এটা একটা ভ্যালু বা আমি একটা ব্ল্যাংক সেল নিলাম। আমি এটাও নিতে পারি। ঠিক আছে? লুকআপ অ্যারে কোনটা? এই নাম্বারটা কোন অ্যারেতে চেক করবে। তো আমি চাই যে আমি কাস্টমার অ্যারেতে চেক করুক। ঠিক আছে? রিটার্ন অ্যারে কোনটা? এই চেক করার পর যেইটা এক্সাক্ট সাপোজ 1523 আমাদের লুকআপ অ্যারে থেকে চেক করলো যে এটা হচ্ছে 1523। এর পরিবর্তে বেসিক্যালি রিটার্নটা কি দেবে? রিটার্ন সেটা হচ্ছে আমাদের রিটার্ন অ্যারেটা, আমাদের রিটার্নের যে অ্যারেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এই সেভ এন্টার মারলাম অর্ধেক আকাশ চলে এলো। বুঝতে পেরেছিস? তো এটা হচ্ছে আচ্ছা। লুক। মা আমা আমাকে যখন আমি ওই এক্স লুকআপ করব তখন আমাকে একটা যেকোনো কাস্টমার আইডি নিয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কাস্টমার আইডি যেকোনো কাস্টমার আইডি ফার্স্ট সিনট্যাক্স নিয়ে এরপর করব। ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে আমাদের ফার্স্ট সিনট্যাক্স কি ছিল? আমাদের লুকআপ ভ্যালু, ঠিক আছে? তারপর লুকআপ অ্যারে যেটা চেক করবে। লুকআপ ভ্যালুটা যেটা যেই অ্যারে থেকে চেক করবে সেটা। আর ওই অ্যারে চেক করার পর যেটা আমাদের রিটার্ন করবে সেটা হচ্ছে আ লুকআপ ভ্যালু আর রিটার্ন অ্যারে। ঠিক আছে? সেটা রিটার্ন হবে। সিম্পল এক্স লুকআপ করে ফেল ফটাফট। এবার আমরা কি করব? এখান থেকে আমি ডেটাটা নিয়ে নিলাম ChatGPT তে যেখানে আমাদের রয়েছে এখানে গিয়ে আমরা পেস্ট করব সিম্পল, ঠিক আছে? আর যার ভিতরে আমাদের এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ডেট অফ জয়েনিং, সেলারি রয়েছে। ওকে? এবার এখানে আমি একটু টেবিলে এটাকে একটু সুন্দর করে দিই। রেড টেবল, রেটেড টিক, ভিডিও টিম। ওকে? রাইট? এবার আমি কি করছি? আমরা সিম্পল যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের ফর এক্সাম্পল আমি বার করব এমপ্লয়ি আইডির উপর বেস করে হুম। এমপ্লয়ের যে ডেটা আছে সেটা। এক্স লুকআপ ইউজ করে। তো আমি এখানে এইটাকে আমি সেম টু সেম কপি করে পেস্ট করে দিচ্ছি। এমপ্লয়ি আইডি, তো আমি এখানে এক্স লুকআপ ফাংশন ইউজ করব। লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এমপ্লয়ি আইডি কে দেখবে। ওকে? তো আমি এখানে একটা কাজ করছি যে হ্যাঁ, এই আইডিটা নিয়ে নিচ্ছি। লুকআপ অ্যারে হচ্ছে আমাদের লুকআপ অ্যারে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি কি করব? লুকআপ অ্যারে, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের কি? লুকআপ অ্যারে হচ্ছে আমাদের
আরে লুকআপ অ্যারে এখানে আমাদের এটা হবে। ঠিক আছে? তো আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করে নিই। আর রিটার্ন সরি লুকআপ অ্যারে আমাদের টোটালটা হবে না। আমরা সিলেক্ট করব শুধু এইটা। এইটাকে চেক করবে। রিটার্ন অ্যারেটা আমরা টোটালটাকে সিলেক্ট করে দিই। ঠিক আছে? এন্টার যদি মারি, দেখ পরপর আমাদের খুব কম টাইমে আমাদের ডেটা চলে এসেছে। ঠিক আছে? তো এখানে আমাদের এমপ্লয়ি আইডি, আমাদের এমপ্লয়ি আইডিটা আসা দরকার ছিল। তো আমরা কি করেছি এখানে মিস্টেক যেটা হচ্ছে আমাদের টোটালটাকে নিতে হবে। বুঝতে পেরেছিস? টোটাল টেবিলটাকে যদি আমি নিয়ে নিই রিটার্ন অ্যারেতে তাহলে আমাদের টোটাল এক্স লুকআপ আমরা এরকমভাবে একটা ইউজ করতে পারি। বুঝতে পেরেছিস? যেখানে আমরা একটা এমপ্লয়ি আইডির উপর তার যে এমপ্লয়ি ডিটেইলস আছে, ডেট অফ জয়েনিং, স্যালারি, এটা আমাদের ডেট অফ জয়েনিং যেটা আছে এটাকে ফরম্যাট করে দিলে আমাদের হয়ে যাবে। এখানে গিয়ে আমি ডেট অ্যান্ড টাইম লাগিয়ে দেবো। আমরা যেটা ইচ্ছা আছে আমি নিয়ে নিচ্ছি। ওকে? তো আমাদের ডেট অফ জয়েনিং স্যালারি আছে রোহান শর্মা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের চলে আসলো। ওকে? এবার আমি চাই, আমি কি করব যে আ সাপোজ যে যার 65,000 স্যালারি তার নামটা শো করো। ঠিক আছে? তো আমি সেটা করতে পারি এক্স লুকআপ ইউজ করে। যার আছে 65,000 স্যালারি তার নামটা শো করব। তো আমাদের কি করব? আ লুকআপ ভ্যালু যেটা আমরা বলছি যে আমরা রাইট সাইড থেকে এখন লেফট সাইডে যাচ্ছি। আমরা আগে কি করলাম? লেফট সাইড থেকে আমরা রাইট সাইডে গেলাম। রাইট? এখন আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছি। মানে ক্রস করছি। ঠিক আছে? তো কমা দিয়ে আমরা কি করব? লুকআপ ভ্যালু দেন লুকআপ অ্যারে। তো লুকআপ অ্যারে হচ্ছে আমাদের এটা। স্যালারিটা চেক করবে। ঠিক আছে? স্যালারিটা চেক করে আমাদের রিটার্ন অ্যারে কি হবে? আমাদের এমপ্লয়ি নেমটা আমরা বের করব জাস্ট। ওকে? এমপ্লয়ি নেমটা বের করব। তাহলে আমাদের সেটাও বেরিয়ে যাবে। দেখ রোহান শর্মার 65,000 স্যালারি আছে। বুঝতে পেরেছিস? রোহান শর্মা। বুঝতে পারলি? এখানে আমরা কি করলাম? আমরা রাইট সাইড থেকে লেফট সাইড মানে অ্যাজ এ ক্রস ওয়াইজ আমরা চেক করলাম ডেটাটাকে। ক্লিয়ার? করে ফেল। করে ফেল ফটাফট করে ফেল। এটা এমন কিছু কঠিন না, করে ফেল। তো আমি এখানে একটা কাজ করছি। আমার বেস্ট হয় যে আমি যে এখানে যে লুকআপ ভ্যালুর যে সেলটা আমি এটা নিয়ে নিচ্ছি। সিঙ্গেল সেল। তাহলে আমি সেলারিটা চেঞ্জ করে দেখতে পাবো। যদি সাপোজ কারোর যদি 94,000 সেলারি হয় 00000 তাহলে আমাদের তার নামটা আমাদের বের করা দরকার ছিল। তো আই থিংক আমাদের কিছু গন্ডগোল হয়ে গেছে। H3 তে সাপোজ আমরা একটা কাজ করি 64,000 টা দিয়ে দিই। দেখ এটা বেরিয়ে গেল 90 টাও দিয়ে দিচ্ছি 90,000 ঠিক আছে? তাহলে দেখ আমাদের 94,000 গৌতম শর্মা, গৌতম কুমার আমাদের সেলারি পায়। বুঝতে পেরেছিস? তাহলে আমরা কি করলাম রাইট সাইড থেকে আমরা লেফট সাইডে ওটা হয়ে গেছে তো? ওটা হয়ে গেছে? যেটা করছিলিস? হ্যাঁ। নেট তো ছিল করতে পারলি না কেন? পরের দিন করে নিস। হ্যাঁ, তোর হয় না। তো আমাদের কি আছে? এখান থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে গেলাম, লেফট সাইড থেকে আমরা রাইট সাইডে গেলাম। বুঝতে পেরেছিস? করে ফেল ফটাফট।